মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি তো আসলেন। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি একজন মামলার আসামি, তিনি বিদেশ ছেড়েছেন এবং যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা ক্ষোভে ফেসে উঠেছে। তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এই যে একটা পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্য উপদেষ্টা একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সেই বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি। এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে। বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা শুনেন, অনেক কথা বলেন, কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই। আপনি যেহেতু বললেন, আমি আবার ইনভেস্টিগেশন করি। কিশোরগঞ্জ থেকে এসবি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল। এখন যে পরিস্থিতি আছে, একটা যুদ্ধাবস্থা ভারত পাকিস্তান, এই সময় কি আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা? এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে, আপনারা জানেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু উনি তো সাইডে, এই জন্য যে ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আর আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আমি হয়তো মহিদুল্লাহ যদি সাথে সাথে বলি কাজ হবে, কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না। ওইটা তারা সময় হয়তো তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। আপনারা ব্যবস্থা নিয়েছেন? একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে আমার শ্রদ্ধেয় বড় ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন। একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা জারি করা হয়েছিল, সেটা কি এখন পর্যন্ত বলবৎ আছে কিনা? এবং মাননীয় উপদেষ্টা, আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি। আপনি হয়তো বিষয়টা জানেন, এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু